হরে কৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল। সকলের চরণে প্রণাম রেখে আজকে ব্লগটি শুরু করলাম। আশা করি জগন্নাথের কৃপায় সবাই ভালো আছেন। তো এই যে সেবা পূজা সেরে আসলাম, রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নাটা শেয়ার করি। তাড়াহুড়া, ছেলের স্কুলে যেতে হবে, অন্ন হয়ে গেছে। আজ রান্না করব মটরের ডাল, প্রেসারে ফুটিয়েছি, তো সোমবার দেব, আর কুমড়ার ঝালি। তো রান্না করে নেই, যখন স্কুলে যাব তখন শেয়ার করব। ডালটা সোমবার দিয়ে নিলাম, একটা বলক দিয়ে নামিয়ে ফেলব। ডালটা বলক এসেছে, এখন নামিয়ে ফেলবো। নামিয়ে কুমড়া ঝালিটা রান্না করি। তাড়াহুড়া সকালবেলা, আর অনেকদিন ধরে ডাল সেবা নেওয়া হয় না, এই জন্য ডাল করলাম। তো কুমড়ার ঝালি চুলা দিয়েছি, দুটি বড়া ভেজে নিলাম একটু। ডালের সাথে বড়া না হলে ভালো লাগবে না। এই যে ভোগ দর্শন করাবো, তাড়াহুড়া, বুঝতেই পারছেন। এই যে বড়দি মালা করছে, কেমন জানি মেঘলা মেঘলা আকাশ। যাই হোক, এখন ভোগ লাগিয়ে তাড়াহুড়া করে চলে যাই। তাই যে ভোগটা সাজিয়েছি, এখন একটি করে তুলসী পাতা দিয়ে দেব। তো এই যে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখন গোপালকে যথাবিধ ভোগ লাগাবো। তাই যে বেরিয়েছি বাড়ি থেকে বের হওয়ার সময় ভিডিও করতে পারিনি, অনেক তাড়াহুড়া। আজকে গোপাল দর্শন হয়নি, এসে গোপাল দর্শন করাবো। ওই যে ছেলে আগে আগে গেছে। তাই যে মির্জাপুর রওনা হয়েছি, ওর বই, গাইড, এটা ওটা কিনবো। অনেক তাড়াহুড়া, এর জন্য। দেখি অটো আসুক, অটোতে উঠে। ওই যে ছেলে বসে আছে, এই যে বাবু বসে আছে। তো ওই যে অটো আসুক। তো ওই যে অটো আসছে না, হাঁটতে থাকি। ওই বান্দমারা থেকে অটো নিয়ে যাই। এখান থেকে বাবুর গাইড কিনে নিয়ে গেলাম। পেন্সিল, রাবার কিনে নিয়ে গেলাম কিছু। এই যে অটো থেকে নামলাম। এই যে এখন বই খাতা নিয়ে পার হব। তো বাড়ি গিয়ে কথা বলি, ওর স্কুলে গিয়ে কথা বলে আসলাম, তারপর ওর গাইড কিনে নিয়ে আসলাম। এই যে ওর গ্রামার বাকি ছিল, তো এই যে কলম, পেন্সিল, রাবার, আর একটা এই যে ক্যালকুলেটর, আর এই যে গাইড। এর আগে গাইড কিনেছি, তো এই নিয়ে আসলাম। ও এসে দেখবে ঠিক আছে কিনা। স্কুল থেকে এসে পড়লাম,
একটু জিরিয়ে নিই, যা যা আনলাম আপনাদের দেখালাম। তো এই যে থাকার কথা ছিল আজকে, ভেবেছিলাম ওকে দিয়ে আবার বিকেলবেলা নিয়ে আসবো, কিন্তু ওর স্যারের সাথে কথা বললাম। ওর স্যার বললো দেখি ব্যাপারটা, আমরা কথা বলেছি, এ কথা বললো যে কোনো সমস্যা হবে না, পোলাপান তো এ কথা বললো। যদি কোনো সমস্যা না হয় তাহলে তো কিছু সমস্যা নেই, আর যদি তারপরেও কোনো সমস্যা হয় তাহলে কালকে থেকে, আগামীকাল থেকে আবার ওর সাথে যাব বা ওকে নিয়ে আসবো। তারপর দেখি একটা না একটা কিছু ব্যবস্থা করতেই হবে। তো স্যার যেভাবে বললো মনে হয় না কোনো সমস্যা হবে। তো এখন জিরিয়ে নেই, আজকে গোপাল দর্শন হয়নি, গোপাল দর্শন করাবো, সাথে থাকুন। আজকে দুপুরের তো রান্নাবান্না করেই গিয়েছিলাম সকালে, তো এখন একটু জিরাবো, তারপর দেখি, সাথে থাকুন। এমনিতে সময় পাওয়া যায় না যে বাবুর ঘর দোর গুছিয়ে নিলাম একটু। ও একটু নোংরা কম পছন্দ করে, তো এই যে ঘর দোর গুছিয়ে স্নান করে রক্তিমকে পরিয়ে আসলাম। তো এই যে রোদ পড়েনি এখনো, এই যে রোদ আছে এখানে। তো বাবু এসে পড়বে আর 10-15 মিনিটের মধ্যেই। তো অপেক্ষায় আছি ছেলের। আজকে একটা ঘটনা হয়েছে, ছেলের সাথে গিয়েছি, তো এসে পড়েছি, ছেলেকে টাকা দিয়ে আসিনি আসার জন্য। তারপর আবার স্যারকে ফোন দিয়েছি, বলেছি যে ওকে আসার জন্য টাকা দিয়ে দেন, কালকে আমি ওর কাছে পাঠিয়ে দেব। তো এই যে এসে পড়বে এখন। বড়দি কি করেন? যখন আসে তখন আমি শেয়ার করব। ওই যে বাবু আসলো, এমনি তো কোনো সমস্যা হয় নাই বাবু? হ্যাঁ, স্যার তো বললো যে আমি বলছি এটা কোনো সমস্যা না। হ্যাঁ যে কিনছি সবই। হ্যাঁ কিনছি। ও কভারটা তো সেরা হইছে। এটার উপরে কিনছো? এই গ্লাস লাগাইছো? লাগাইছি, হ্যাঁ লাগাইছি। সব বাহ, তোমার সেরা। খুশির জন্য সবই করছি। তো আমার খুশিটা ই করো, তুমি পড়াশোনা করলে আমার সবই, আমি জানি এটা তুমি অনেক খুশি হবে, এর জন্য এটা ঠিক করে নিয়ে আসছি। খাবারটা সুন্দর হয়েছে না? ওই পাশে গেছি, এই পাশে নাই। পরে ওই পুরান বাস স্ট্যান্ডে গেছিলাম। দাও ফ্যান দাও। সায়েন্টিফিক কত হয়েছে? 450 টাকা না? 450 টাকা না? কি সায়েন্টিফিক? ওই ক্যালকুলেটার? হ্যাঁ। ক্যালকুলেটার বেশি না, 350 টাকা। 350 টাকা? মানে আরো ভালো আছে, 450 কিন্তু এখন নাই আপাতত, এটা তো চালাও পরে। এই যে কিছু খাওয়া দাওয়া করে যাও, প্রাইভেটে যাও। শরবত দেই, শরবত বানিয়ে রাখছি, দাঁড়াও আমি নিয়ে আসি। এই যে প্রাইভেটে যাবে। এই যে প্রাইভেটে যাচ্ছে এখন। সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা লাগাবো। তো গোপালকে সন্ধ্যা লাগিয়ে 2টি রুটি ভাজি, তাই আমাদের রাত্রে হয়ে যাবে, আমার গোপালের প্রসাদ পাওয়া হয়ে যাবে। গোপালের জন্য 2টি রুটি ভাজি, ওই প্রসাদ আমরা সেবনে ওড়াতে। তো এই যে আমার রুটি আর কি, আটা মেখে নিয়েছি, আমি সন্ধ্যা লাগিয়ে এসেছি। এই যে সন্ধ্যা হয়ে গেছে, থেকে আমি রুটি ভেজে নেই, রুটি ভেজে নিচ্ছি তাড়াহুড়া। সন্ধ্যা লাগিয়ে এসেছি, সেই আচমন করেছি কখন। তো রুটি ভেজে চিনি দিয়েই সেবা দেব গোপালকে। তো এই যে রুটি ভেজে সামান্য আয়োজন করেছিলাম আজকে বিকেলে।
তো আজকে গোপাল দর্শন হয়নি, এই যে আমার গোপীসোনাকে দর্শন করুন। সন্ধ্যা লাগিয়ে যে গোপালকে সেবা দিলাম, সন্ধ্যা আরতি করেছি, এখন প্রসাদ তুলব, তারপর আমার গোপীসোনাকে শয়নে দেব। সোনা বাবা, তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানি না আপনারা আমার ব্লগ ভালো লাগে কিনা আপনাদের, কিন্তু আপনাদের অনুরোধ করি আপনারা আমার পাশে থাকবেন, আর আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।